ঝাল ঝাল কষা কষা পটল ভাজা রেসিপি রুটি পরোটা হোক অথবা গরম ভাতের সঙ্গে সমানভাবে সাবলীল। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আলু পটল ভাজা। পটল এমন একটা সবজি, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, ভাজাভুজি অথবা যে কোনো চচ্চড়ির সঙ্গে সমানভাবে চলে যায়। শুধু যে রান্নার বহুবিধ ব্যবহার আছে এমনটা নয়, কিন্তু পটল পুষ্টিগুণেও অতুলনীয়। পটলের সর্বোৎকৃষ্ট গুণ হচ্ছে এটা হজমে সহায়তা করে। গল্প করতে করতে পটলের খোসাগুলো চেঁচে নিলাম। দেখলেন, ভাজা পটল সাধারণত আমরা এই প্রসেসেই চেঁচে নিয়ে থাকি। এরপর যেহেতু আলু দিয়ে ভাজবো, তাই 4টে করে পিস করে নিলাম প্রতিটা পটলকে। এখানে আমি 1 পিস আলুও নিয়েছি। আলুটার সাইজটা বেশ বড়, তাই একটাই এনাফ এই পটলগুলোর জন্য। আপনারা কম বেশি নিতেই পারেন। তো এরপর আলুটাকে আমি কেটে নিচ্ছি। যেহেতু পটলগুলো অনেক সরু সরু পাতলা পাতলা করে কাটা হয়েছে, তাই আলুটাও একটু সরু সরু একটু পাতলা পাতলা করে কাটতে হবে। মানে মাছের ঝোলের আলু আমরা যেভাবে কেটে থাকি তার থেকে একটু পাতলা পাতলা, বাট সাইজটা ঠিক ওই রকমই হবে। দেখুন, ঠিক এই রকম করে আলুগুলোকে কেটে নিলাম। এখন আলু পটল দুটোই কাটা হয়ে গেছে। এরপর অবশ্যই পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। এখানে পটলগুলো সরু সরু, বাট আলুগুলো অনেক পাতলা পাতলা করে কাটা হয়েছে, তাই সিদ্ধ হতে কোনো সমস্যা হবে না। দুটোই একই সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, তাই দুটোকে একই সঙ্গে ধুয়ে নিলাম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অবশ্যই এগুলোকে জল ঝরিয়ে নিতে হবে, কারণ এই জলা অবস্থায় যদি মশলা মাখানো হয় তাহলে আবারও এক্সট্রা জল ছেড়ে দেবে, মশলাগুলো এই সবজি থেকে ছেড়ে যাবে। তাই কিছুক্ষণের জন্য রেস্টে ছেড়ে দেব। সেই সময় উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ততক্ষণ গরম হতে থাক। এখন জল ঝরে যাওয়া আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। এরপর হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু জল ঝরে গেছে, অনেকটাই শুকনো শুকনো। দেখুন, মাখাতে কিন্তু প্রবলেম হচ্ছে, তবে মাখাতে মাখাতেই কিন্তু আবারও জল ছেড়ে দেবে। তাই জলা অবস্থায় যদি এই লবণ হলুদ মাখানো হতো, অনেক পরিমাণে জল ছেড়ে দিত। লবণ আর হলুদ লাগতেই চাইতো না আলু পটলের গায়ে। কড়াইটা এখন গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিচ্ছি মেথি, কালো সরিষা আর একটা শুকনো লঙ্কাকে ক্রাশ করে দিলাম। তেলটা ওভারহিট হলে কিন্তু ফোড়নগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম গরমেই ফোড়নগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। এটা ডিরেক্টলি দেব না, কারণ এর তলায় জল আছে, আর ডিরেক্টলি দিলে জলটাই আগে তেলের উপর পড়বে আর তেলটা ছিটিয়ে যাবে। সেই কারণে হাতে করে এই আলু আর পটলটা তেলের উপর দিয়ে দিলাম। এই দেখুন কতটা জল ছেড়েছে। জলটা আর দেব না, ফেলেই দেব, কারণ জলটা দিলে আলু পটল ওভার কুকড হয়ে যেতে পারে, গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জলটা আর দিলাম না। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, যাতে তেলের সঙ্গে আলু আর পটলটা মিক্স হয়ে যায়। এরপর চাপা দিয়ে 5 মিনিট ওয়েট করব, যাতে সিদ্ধটা কিছুটা এগিয়ে যায়, যাতে কিছুটা নরম হয়ে যায়। খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু ওভার কুকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই 5 মিনিট পরে আবারও খুলে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন, আলু পটল কিন্তু অনেকটাই জল ছেড়েছে এখানেও, তাই খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না ঢাকা দিয়ে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এখন আমি দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের উপরেও দেওয়া যেত, বাট পেঁয়াজের টেস্টটা খুব বেশি থাকতো না, তাই এখন দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসে। ভাজতে ভাজতে কিছুটা সময় করে স্টে করতে হবে, যাতে এক পিঠটা খুব ভালোভাবে লাল হয়ে যায়। মানে একবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করতে হবে,
তারপর আবারও নাড়াচাড়া করতে হবে, তাহলে এক এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরা গুঁড়ো। শেষের দিকে দেওয়ার জন্য এগুলোর টেস্ট বা ফ্লেভার অনেকটা স্ট্রং থাকবে, এই রেসিপিটাকে একটা অন্য মাত্রা দেবে। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তবে যতই সময় যাবে ততই সাবধানতা অবলম্বন করে নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে আলু আর পটল দুটোই খুব নরম হয়ে গেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে উনানের আঁচটাকেও খেয়াল করতে হবে, যত সময় যাবে উনানের আঁচটা তত মিনিমাইজ করতে হবে, তা না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। রান্নাটা আমার কমপ্লিট, সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রকম ইউনিক প্রসেসের ইউনিক স্বাদের আলু পটল ভাজার রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।